বাংলাদেশে প্রথম যখন রূপবান সিনেমা তৈরি হলো, সালাউদ্দিন তৈরি করলেন, এটা ছিল পশ্চিম পাকিস্তানের উর্দু ছবির বিপরীতে বাঙালি জাতিবাদের একটা বয়ান। আপনি যাত্রাকে আপনি আগে ক্যামেরাবন্দি করছেন, পুরনো মাধ্যম তাকে সিনেমার মধ্যে আনছেন আপনি। আসলে ওটা তখনও সিনেমা হয়ে ওঠে নাই, মূলত যাত্রাই ছিল ওটা। কিন্তু এটার যে জনপ্রিয়তা, এটা জনপ্রিয়তা দেখে আপনি বুঝবেন। খেয়াল করেন, আমি বলছি দুটো জিনিস। একটা হচ্ছে আপনি সমাজকে কী করে চিনবেন। আপনি সমাজকে চিনবেন তখন আমার একটা লেখা ছাপা হয়েছে, আমাদের তরুণরা আপনার পড়বেন না, যে বাংলাদেশের নতুন একটা জনগোষ্ঠী তৈরি হচ্ছে, তার ইঙ্গিত রূপবান সিনেমার অর্থনৈতিকভাবে সফল হওয়া। ফলে সিনেমা দেখে এটাকে পড়তে জানতে হবে আপনাকে, ঠিক না? আমি তো শুধু সেভাবে দেখবো না। তারপরে যখন আপনার এই বেদের মেয়ে জ্যোৎস্না যখন হলো, তখনও আমরা বলেছি এটাও বাংলাদেশে প্রথম, যেটাকে আমরা বলি বুর্জোয়া ডেমোক্রেটিক অ্যাসপিরেশন। আমাদের সময় বুর্জোয়া গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, যে একটা বেদের মেয়ে রাজাকে বলতেছে তোমার ছেলেকে আমি বাঁচিয়েছি, ফলে যেহেতু তাকে আমি বাঁচিয়েছি, ফলে সে আমার দখলে, আমি তার অধিকারী। এই যে কথাটা বলা, এটা পলিটিক্যাল স্টেটমেন্ট, এটা বিশাল একটা বক্তব্য। ফলে ওই ছবিটা সারা দেশের মানুষ দেখতে গেছে। ফলে বাংলাদেশে একটা বুর্জোয়া গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটা তার ইঙ্গিত। ফলে আমি তো একটা রাজনৈতিক মানুষ, আমি তো পড়ি, পলিটিক্যালি পড়ি সব কিছু। ফলে ওইটা আমার খুব গুরুত্বপূর্ণ একটা লেখা ছিল। এরপরে আমি পরবর্তী ধরুন আম্মাজান নামে একটা সিনেমা এসছে, এটার সম্পর্কে আমি লিখেছি। কারণ সেখানে একটা ছেলে তার মাকে ধর্ষণ করেছে এবং সে ধর্ষণের জন্য সে আরও সকল ধর্ষককে সে হত্যা করছে। এগুলো স্টেটমেন্ট, এটা সোসাইটির স্টেটমেন্ট, এবং এটার সমাজ কী করে গ্রহণ করছে। এই যে ছবিটা জনপ্রিয় হলো, এর মধ্য দিয়ে সমাজের একটা অভিপ্রায় আপনি কিন্তু ধরতে পারছেন। এই অভিপ্রায়টা আমি যদি বুঝতে পারি, তাহলে আমার যে রাজনৈতিক চিন্তা, আমি যেসব লেখালেখি করি, সেখানে আমি এটা খবর রাখি যে জনগণের অভিপ্রায়টা কী করে এই ধরনের ছবির মাধ্যমে, এই যেগুলো আপনার বক্স অফিস হিট করেছে, এর ছবির মাধ্যমে এটা প্রকাশিত হবে। বা যখন রেহানা নূর ছবি আমি দেখি, তখন সেটা ভিন্নভাবে দেখি। কারণ আমি তখন দেখি যে আমাদের তরুণ ছেলেরা আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদেরকে রিপ্রেজেন্ট করবার ক্ষমতা, দক্ষতা কতটুকু ডেভেলপ করেছে, এবং ক্যামেরার মানে মিডিয়ার উপর তাদের দখল কতটা এসছে। মানে সিনেমার যে ব্যাকরণ, তার যে ভাষা, তার উপর তার দখলদারি কতটা হয়েছে। ফলে ওটা খুব ইম্পর্টেন্ট ছিল। ফলে ওটা নিয়ে আমি অনেক লিখেছি। আর কামারের ছবির ব্যাপারে আমার ব্যক্তিগত আগ্রহ অনেক বেশি। আমি মনে করি যে ও অনেক বড় কাজ করছে, যেটা খুব কম আমাদের সমাজে আলোচিত হয়েছে। আমি মনে মনে ইচ্ছে পোষণ করি সময় পেলে হয়তো আমি একটা বড় একটা লেখা লিখব।